অন্য মাধ্যমে কাজ করতে গেলে তোমাকে তো শিক্ষিত হতে হবে। তুমি যদি ওটাকে একটা স্ট্যাম্প হিসাবে দেখো, মানে আমার ছবি, আমি গিয়ে ছবিটা জমা দিলাম টালিগঞ্জ পাড়ায়, পেছনে লেখা যে আমি সংস্কৃতিতে কাজ করেছি, আর কতদিন কাজ করেছি লেখা নেই, বা আমি দেবেশ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছি, ওইটা তখন একটা কোথাও বোধহয় ও আচ্ছা আচ্ছা তুমি থিয়েটারের ছেলে। আর আমাদের মিডিয়ার লোকরাও থিয়েটারের ছেলে মেয়েতে ভাবে তারা কিছু শিখেছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তাদের স্থায়িত্বকাল হচ্ছে 6 মাস থেকে 1 বছর। তো 6 মাস থেকে 1 বছর তারা কিছু শেখে না। এবার তুমি যুদ্ধ করতে যাচ্ছ রণাঙ্গনে, তোমার কাছে একটা অস্ত্র হিসাবে তুমি একটা পেয়েছো, একটা শুধু তরবারি, কিন্তু যুদ্ধের ধরনটা তো প্রতিদিন বদলায়। তাহলে ওই একটা তরবারি দিয়ে হবে না, কোথাও তোমাকে AK-47ও লাগতে পারে, রিভলভারও লাগতে পারে, আবার কামান টামানও লাগতে পারে। তো তার ফলে তোমাকে সমস্ত অস্ত্রে সজ্জিত হয়ে তোমাকে মাঠে খেলতে নামতে হবে, কারণ ওটা একটা প্রফেশনাল ফিল্ড, যেখান থেকে তুমি অর্থ পাবে। তোমার বেশিরভাগ ক্ষেত্রে মুখ থুবড়ে পড়ে, বেশি দিন যুদ্ধ চালাতে পারে না, তার কারণ তার কাছে কোনো অস্ত্র নেই, তার কাছে কোনো শিক্ষা নেই। সেই জন্য বারবার বলছি যে চর্চার কোনো বিকল্প নেই, এবং মানে ঠিকভাবে শিক্ষা নিয়ে শিক্ষিত হয়ে যদি একজন অভিনেতা 5টা মাধ্যমে কাজ করেন তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তার মধ্যে সবসময় ওই শিশুক্ষু মনটা থাকতে হবে, সবসময় শিক্ষার্থী মনটা থাকতে হবে, এবং চর্চাটা নিয়মিত থাকতে হবে। চর্চা নিয়মিত থাকে বলে এখনও তো রজতবদত্ত আমার সঙ্গে থিয়েটার করে।